নমস্কার। তুমি যদি বিএসএফ ট্রেডসম্যান এই পদটার জন্য যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো, কারণ এখনও শুরু হয়নি, তাহলে কিন্তু আমি তোমাকে বলবো তুমি অবশ্যই কিন্তু আইটিবিপি ট্রেডসম্যান যে রয়েছে তুমি সেখানে অবশ্যই আবেদন করবে, যার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। মাধ্যমিক পাশ করে থাকলে এখানে তুমি আবেদন করতে পারবে। ইন ডিটেলসে কোন ট্রেডে কত শূন্যপদ রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ঠিক আছে? চলো, প্রথমত আমি তোমাদের বলছি, আমি ইন ডিটেলসে তোমাদের এক্ষেত্রে বলছি। তো পদের নাম হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান, যেখানে তোমাদের বেতন সীমা হচ্ছে 21,700 টাকা থেকে 69,100 টাকা। এটা বেসিক পে লেভেল 3 অনুযায়ী। আবেদন ফি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করলে 100 টাকা। এসসি এসটি ফিমেল ক্যাটাগরি থেকে বিলং করলে আবেদন ফি লাগবে না। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের মনে একটা প্রশ্ন থাকবে যে এখানে ট্রেড এত কম কেন? দেখো, বারবার, সাফাই কর্মচারী, গার্ডেনার, টেইলার, কবলার, এই 5টি ট্রেডের ক্ষেত্রে টোটাল কত শূন্যপদ রয়েছে? বারবারের ক্ষেত্রে 5টি, সাফাই কর্মচারীর ক্ষেত্রে 101টি, গার্ডেনারের ক্ষেত্রে 37টি, টেইলরের ক্ষেত্রে 18টি এবং কবলারের ক্ষেত্রে 33টি। আইটিবিপি ট্রেডসম্যানের লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল বা নোটিফিকেশন ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, সেটা ছিল ডিসেম্বর মাস 2022, ঠিক আছে? ডিসেম্বর 22 এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল। তখন সেখানে 280+ শূন্যপদ কিন্তু এসেছিল। কতটি? 280+ শূন্যপদ এসেছিল। বিএসএফ ট্রেডসম্যানের ক্ষেত্রে তোমাদের আমি ভিডিও করে বলেছি, কিছু কিছু পোস্ট থাকে বা কিছু কিছু ট্রেড থাকে যেখানে যোগ্য প্রার্থীকে খুঁজে পাওয়া যায় না, মানে যোগ্য প্রার্থী নেই সেই পদের ক্ষেত্রে, ভ্যাকান্সি পূরণ হয় না। তো তোমাদের প্রত্যেকে বলবো, অবশ্যই তুমি যদি বিএসএফ ট্রেডসম্যানের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে পারো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেম একইভাবে তুমি আইটিবিপি ট্রেডসম্যানের কিন্তু ফর্ম ফিল আপ করে রাখবে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সেটাও তোমাদের আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। বিএসএফ ট্রেডসম্যানের ক্ষেত্রে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি, কিন্তু আইটিবিপি ট্রেডসম্যানের ক্ষেত্রে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হওয়ার তারিখ প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নাও। বারবার ও সাফাই কর্মচারী, যেখানে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে, এই দুটি ট্রেডের ক্ষেত্রে প্রথমত মাধ্যমিক পাস হতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে পাস করতে হবে, মানে ট্রেড টেস্ট হবে। বারবার এবং সাফাই কর্মী, ঠিক আছে? চুল কাটতে হবে, ঠিক আছে? সাজ সরঞ্জাম কীভাবে ধরতে হয় সেটা দেখাতে হবে। সাফাই কর্মচারী কীভাবে পরিষ্কার সাফ সুতরা করতে লাগবে, এবং এরকম নিশ্চিত এই বারবার এবং সাফাই কর্মচারী এই দুটা এই যে ট্রেড রয়েছে, কাট অফ সব থেকে বেশি যাবে, কারণ এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস চেয়েছে এবং ট্রেডে পাস করতে হবে, ঠিক আছে? বয়স 18 থেকে 25 বছর। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে। এরপর হচ্ছে গার্ডেনার। এর শিক্ষাগত যোগ্যতা দেখে নাও। মাধ্যমিক পাস তো থাকতে হবে, অথবা নিজের 3টি অপশনের মধ্যে যে কোনো একটা। সংশ্লিষ্ট ট্রেডে মানে গার্ডেনারের ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা তোমাকে থাকতে হবে, অথবা কি বলেছে, সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের সার্টিফিকেট আইটিআই থেকে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা তোমাকে অবশ্যই থাকতে হবে, অথবা এটাও যদি তোমার না থাকে তাহলে যেটা বলেছে এখানে সেটা হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে আইটিআই থেকে, ঠিক আছে? তো 4টার মধ্যে যে কোনো একটা তো মাধ্যমিক পাস থাকতে হবে, এর পাশাপাশি তোমাকে কিন্তু অবশ্যই নিম্নের 3টের মধ্যে যে কোনো একটি হতে হবে। তো এখানে যেটা রয়েছে, তো তোমাদের এখানে বলার চেষ্টা করছি, এখানে যেটা রয়েছে শিক্ষাগত যোগ্যতা, তো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই যে অথবাটা আছে, এই অথবাটা কাটা হবে, ঠিক আছে? এই অথবাটা হবে না। মাধ্যমিক তো পাস লাগবেই, নিচের 3টির মধ্যে যে কোনো একটি তোমাকে অবশ্যই শর্ত পূরণ করতে হবে। এরপর নেক্সট যেটা ট্রেড সম্বন্ধে বলবো, দেখো, সেটা হচ্ছে তো তারপরে এই গার্ডেনার এই পদের ক্ষেত্রে বয়সসীমা যেটা বলছে 18 থেকে 23 বছর হয়ে থাকলে আবেদন করতে পারবে। ওবিসি থাকলে 3 বছরের ছাড়, এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড়। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা টেইলার অ্যান্ড কবলার, এই দুটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সেম অ্যাজ গার্ডেনারের পোস্ট। তো গার্ডেনারের পোস্ট যেরকম শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, ঠিক একইভাবে কিন্তু টেইলার এবং কবলার দুটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সেম একই। বয়সসীমা 18 থেকে 23 বছর, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড়, এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে। এবং দেখো, নিয়োগ পদ্ধতি সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, নিয়োগ পদ্ধতি, ঠিক আছে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট প্রথমে হবে, তারপর রিটেন এক্সাম হবে, তারপর ট্রেড টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। এই যে ট্রেড টেস্ট, এটা কিন্তু কেবলমাত্র 2টি ট্রেডের ক্ষেত্রে হবে, বাকি ট্রেডগুলোর ক্ষেত্রে কিন্তু ট্রেড টেস্ট হবে না। ফর এক্সাম্পল, কোন কোন ট্রেডের ক্ষেত্রে ট্রেড টেস্ট হবে সেটা হচ্ছে বারবার এবং সাফাই কর্মচারী, এই দুটি
যে ট্রেড রয়েছে এর ক্ষেত্রে শুধুমাত্র ট্রেড টেস্ট হবে। টেইলার, কবলার এবং গার্ডেনার এই তিনটি ট্রেডের ক্ষেত্রে কিন্তু তোমাকে সার্টিফিকেট অবশ্যই দেখতে হবে। থেকে তিনটা চয়েস রয়েছে, তিনটা চয়েসের মধ্যে যে কোনো একটি তোমাকে অবশ্যই থাকতে হবে। এবার হচ্ছে আবেদনের তারিখ। দেখো, টেইলার এবং কবলার এই দুটি ট্রেডের ক্ষেত্রে আবেদন শুরু হবে জুলাই মাসের 20 তারিখ থেকে এবং শেষ হবে 18ই আগস্ট। ঠিক আছে। বারবার সাফাই কর্মচারী এবং গার্ডেনার এই তিনটি ট্রেডের ক্ষেত্রে আবেদন শুরু হবে 28শে জুলাই থেকে এবং আবেদন শেষ হবে 26শে আগস্ট। ঠিক আছে। কোন অফিসিয়াল ওয়েবসাইটে পাবে? recruitment.itbpolice.nic.in অফিসিয়াল, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট, তুমি যদি এর নোটিফিকেশন পেতে চাও তো অবশ্যই, বা পিডিএফটা তুমি দেখতে চাও বা পেতে চাও, তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হতে হবে, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি দুই নোটিফিকেশন পিডিএফ আমি তোমাদের শেয়ার করে দেবো। ঠিক আছে। এই ছিল আজকের ভিডিওতে একটা কথাই বলবো, যারা বিএসএফ টেস্টম্যানের জন্য প্রস্তুতি নিচ্ছ বা বিএসএফ টেস্টম্যানের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক, তারা প্রত্যেকে আইটিবিপি টেস্টম্যানের ক্ষেত্রেও আবেদন করবে। ঠিক আছে। এটাই এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে। যদি আগ্রহী হয়ে থাকো অবশ্যই আবেদন করবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।